কেন আপনার আমার সংসারের দিকে নজর দিতে হলো? এবং আপনার মা বাবা আপনাকে কি শিক্ষায় শিক্ষিত করেছে যে আপনি একজন অন্য মানুষের সংসার আপনি ভাঙছেন বা ভেঙেছেন? পৃথিবীর সবাই জানে আমার সাথে প্রিন্স মামুনের কি রিলেশন, এবং উনি এই মুহূর্তে এসে দাবি করছে উনি নাকি কখনো জানতেনই না যে আমার সাথে তার কি রিলেশন। মানে একেবারে শাকিব খান, অপু বিশ্বাস, বুবলির মতো ঘটনা আমাদের সাথে ঘটছে। আমি অনেক আগে বলেছিলাম যে প্রিন্স মামুন আমাদের সম্পর্কটা লুকিয়ে রেখেছিল, কারণ প্রিন্স মামুন শাকিব খান হতে চেয়েছিল। এবং সে আমাকে উদাহরণ দিয়েছে যে দেখো, শাকিব খান যে অপু বিশ্বাসকে বিয়ে করেছে, হ্যাঁ 8 বছর থেকে বিয়ে করেছে, সে কিন্তু নিজে কখনো ডিক্লেয়ার দেয়নি। সে সুপারস্টার মেগাস্টার হওয়ার পরে সবাই জানতে পেরেছে যে তার সাথে অপু বিশ্বাসের বিয়ে হয়েছে এবং তাদের সন্তান হচ্ছে জয়। আমি সেই নারীর উদ্দেশ্যে বলতে চাই যে তো আমি তো সুপারস্টার মেগাস্টার হতে চাই। তারা ইভেন ওর 2-3 দিন আগে তার ফেসবুকে পোস্ট মামুনের বউয়ের উদ্দেশ্যে এবার লায়লা সাংবাদিকদের সামনে মুখ খোলেন, বললেন একজন নারী হয়ে আরেকজনের নারী সংসার কিভাবে আপনি ভাঙলেন? আপনার মা কি এসব শিক্ষাই দিয়েছে? আপনি আমার সংসার ভাঙতে দুইবারও ভাবলেন না? এতটা জঘন্য কাজ কিভাবে করতে পারলেন? অথচ মামুন নাকি লাইলাকে কখনো বিয়েই করে নাই। তাহলে তাদের সংসারটা হলো কোথায় থেকে? এসব প্রশ্ন করছে জনগণ। লাইলা এখন পর্যন্ত ছাড়ছে না মামুনকে। 2 পা কবরে চলে গেছে। মামুনে বলতেছে 2 পা নাকি লাইলার কবরে চলে গেছে, অথচ মামুনের পিছু ছাড়া এখন পর্যন্ত বন্ধ করে নাই। আসলে বাংলাদেশে নাকি আইন বলতে কিছুই নেই, তার জন্যই নাকি লাইলার মতো মহিলারা কোনো শাস্তি পাচ্ছে না। এবার লাইভে এসে মামুন তো ইচ্ছে মতো ধুয়ে দিয়েছিল লাইলাকে, আর লাইলা তো এবার সাংবাদিকদের সামনে মুখ খোলা শুরু করে দিয়েছে। এখন পর্যন্ত তাদের ভালোবাসা অটুট রয়ে গেছে। আর মামুনের বিয়ের কথা শোনার পর লাইলা তো পুরোপুরি পাগল হয়ে গেছে। তার জন্য মামুনকে একের পর এক মামলা দিয়ে আটকে রাখার চেষ্টা করেছিল, সেটা তো ব্যর্থ হয়েছে লাইলা। তার জন্যই এখন নতুন ফন্দি করেছে। এখন জীবনে আর থাকতে দিবে না ভালো মতনে মামুনকে।